ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল চাই, তাহলে গঙ্গা দেবীর পুজোয় কার জল দিয়ে হবে? জানেন? জানেন না? শুনে নিন। গঙ্গা পুজোয় যত কিছু ব্যবস্থা থাক, আপনাকে যত কষ্ট করেই হোক, যেখানে গঙ্গা দেবীর মন্দির প্রতিষ্ঠা বা পূজা হয়, গঙ্গা দেবীর জন্য এক ফোঁটা হলেও আপনাকে গণিকার চোখের জল নিয়ে আসতে হবে। নিষিদ্ধ পল্লী যে নারীরা আছে, তাদের চোখের জল না হলে গঙ্গা দেবীর পূজা হয় না। জেনে নিন ভালো করে। কেন? পৃথিবীতে যত অপবিত্র জিনিস আপনি গঙ্গায় ফেলুন, সে কিন্তু পবিত্র হয়ে যায়। মা গঙ্গা ওদের জল পেতে চায়। কেন? মা গঙ্গা এটাই প্রমাণ করতে যায়, হয়তো তারা অর্থের কষ্টের জন্য দেহ ব্যবসা করছে, কিন্তু ওদের মতো পবিত্র পৃথিবীতে আর বুঝি কেউ না। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্ম সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খালি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর ভাবে ভাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মন না ভালো থাকলে হবে। একমাত্র কলির পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি সংকীর্তনটা কেমন হবে ভালো করে বুঝবেন, শ্লোক শুধু পড়ে গেলে হবে না। কলৌ তৎ, কলিযুগে তোমার কর্তব্য হরি সংকীর্তন, কিন্তু সেটাই ঢাক ঢোল পিটিয়ে নয়, সেটা যেন আর্তনাদের মতো হয়। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, সংকীর্ত যুক্ত আর্তনাদ। সংকীর্তনটা হবে কিন্তু আর্তনাদের মতো। আর্তনাদ মানে মনের যে ভাব প্রকাশ করা। নাহলে ধুমধাম করে দু চারটে সিনেমার গান গিয়ে দিলাম, দু চারটে এদিক ওদিকের গান গিয়ে দিলাম, কীর্তন হয়ে গেল। কথাটা বুঝতে হবে, হরি কথাটা যেন হয়। কীর্তন কাকে বলে জানেন? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাহলে পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজন উদ্ধারিতে দিলা নিজ প্রাণ। এই নাগরী, দেখেছিস দেখেছিস কিভাবে হরিনাম বিলাচ্ছে, কেমন করে হরিনাম দিচ্ছে দেখ। ভক্তেরোলা গিয়া হইলা চৈতন্য অবতার, ভক্তেরোলা গিয়া হইলা চৈতন্য অবতার। বলি আমা হতে আমা হতে আমা ভক্ত বড় করিলা প্রচার, প্রচারে গো আমা হতে আমা ভক্ত বড় করিলা প্রচার, প্রচার গো। আস্তে আস্তে এই দাদা, একটু আড়ালের দিকে যাবে, তোমার সঙ্গে দুটো চারটে কথা কিছু বলবো, সবার সামনে নয়, গোপনে। বিরলে নিতাই লইয়া প্রভু করে ধরে বসাইয়া, মধুর কথা মধুর কথা
তা মধুর কথা কনে ধীরে ধীরে নয়নে দেখিবে জানে ও দাদা মধুর কৃষ্ণ নাম দেবে তারে দাদা নয়নে দেখিবে জানে মধুর কৃষ্ণ নাম দেবে তারে দাদা মাথায় রেখো কেহ নামে কেহ নামে বঞ্চিত নাহি হয় ও দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয় নিত্যানন্দ বললে ভাই তো সব কথা রাখবো একটা কথা রাখতে পারবো না কেন কলির জীব যা বদমাইশ আমি একা হরিনাম দিতে যাব না যদি মারধর করে আমাকে বেঁধে রেখে দেয় তোকে খবরটা দেবে কে ঠিক আছে হরিদাস তুমি যাও দাদার পাশ এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া দাদা যাচ্ছ তো একটা কথা শুনে যাও তেলো মাথায় যেন তেল দিও না একটু রুখু মাথায় দিও মানে বোঝেন তো বেশিরভাগ মানুষ তেলো মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত রুখু মাথায় কেউ তেল দেয় না কি গো তাই তো দাদা তেলো মাথায় তেল দিও না রুখু মাথায় দিও মানে যারা হরিনাম শোনে যারা হরিনাম করে যারা হরিনাম ভালোবাসে তাদেরকে হরিনাম দিতে হবে না দাদা যারা হরিনাম হলে দরজা বন্ধ করে দেয় যারা হরিনামের সমালোচনা করে তাদেরকে গিয়ে এই হরিনাম দিয়েছ এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া তোমায়রা তাদের কি বলে সাকাট সুকট কুকরা বলবো রাগ করবে না তো কেউ সাকট মানে পাষণ্ড সুকট মানে হরিনাম বিদ্বেষী আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে হরি কথা বলে না এখন এখানে যদি বলি হিন্দু মিলন মন্দিরে দাঁড়িয়ে এখানে কে খারাপ লোক আছে সঙ্গে সঙ্গে আমাকে চাঁদা তুলে পেটাবে ও মারবে আর থলথলে শরীর তো চাপড় মারলে প্রচুর লাগে হাই দেখ সত্যি কথা বলছি তো কি গো এটা মিথ্যে কথা বল পাবলিকের মার মানে একদম ওরে বাপ তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যাবে একটু কানটা আমার দিকে রাখুন साकट सुकट कुकड़ा तीन को जात एक तीन को निशाना रहेगा जहां रहती है ठेक এখন খারাপ লোক খুঁজতে কোথাও যেতে হবে না একটা জায়গায় আপনি 5 মিনিট বসবেন খারাপ ভালো প্রমাণ হয়ে যাবে অ্যাটার্জি হাতে ডান হাতে ঘড়ি কোটটাই পরা দেখবেন ঢুকে গেল যখনই বেরোচ্ছে দেখবেন ঘড়ি নেই নালে টাই খোলা হয়ে গেছে যখন বেরোচ্ছে একটু কম দেখতে পায় আর ঢুকলো একবার স্ট্রেট বেরোবার সময় একটু আগমাগ থাকে তাহলে ঠেক মানে বোঝেন তো এইবার বলি দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত সে কি গো কোথায় লেখা আছে চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম জগাই মাধায় তাই তো আচ্ছা নিত্যানন্দ প্রভু গিয়ে কি বললো মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল ওরে রসনা পাপ কোনদিন বাপকেও ছাড়ে না এমনি এমনি মারে নে সবাই জানে মেরেছে কেন মেরেছে এটা আর কেউ জানে না মাথায়ের কোনো দোষ নেই তাহলে মারলো কেন মারলে মার খেতে হবে না কাঁদিলে কাঁদাতে হয় এ কথাটা মিথ্যে নয় তুমি যদি জীবনে কাউকে কাঁদাও তোমাকে একদিন কাঁদতে হবে তুমি তৈরি থাকো কি হ্যাঁ আমি পরিষ্কারই বলি রাগ করো করো এইবার চলুন দুজন যাচ্ছে এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া হেন কালে পথে দেখে দুই মাতোয়াল হেন কালে পথে দেখে দুই মাতোয়াল এখন ভাইয়ের আদেশ মানতে হবে এই যে কি হয়েছে বাবাজি তোমরা কোথায় যাচ্ছ হরিনাম টরিনাম করো
শোনো, তৈল মৎস্য নারী তিন ত্যাগ করি, বদনে বলো নিতাই গৌর হরি বল হরি। মাধাই মাধাই, কালকে যে লাঠিটা দিয়ে ওই মেরেছিলাম সেই লাঠিটা আজকে নিয়ে আয়। এ বাবাজিকে গুছিয়ে পেটাবো, এইখানে ফেলে মারবো। অমনি দৌড় দিয়েছে হরিদাস ঠাকুর, নিতাই একা রয়ে গেছে। কেন? ফিরে গেলেন সন্ধ্যায়। সন্ধ্যায় হিসাব নিকাশ দিতে হবে, কতজনকে নাম দেওয়া হলো। হবে না প্রভু। কেন? যেই গ্রামে গিয়ে বলেছি তৈল মৎস্য নারী তিন ত্যাগ করি, তোমরা বলো হরি বল হরি, সঙ্গে সঙ্গে সব লাঠি, যে যা হাতে যা পেরেছে, কে বটি কে কাটারি নিয়ে তাড়া করেছে। আমি আজ যাব না। মহাপ্রভু বললে, দাদা ভুল করে ফেললে তো, এরা লোভী, এদেরকে লোভ দেখাতে হবে, এদেরকে কলে ফেলে কলমা পড়াতে। এমনি এমনি এরা হবে না। কি করতে হবে? আজকে একবার যাও, তুমি গিয়ে বলবে উচ্চ ঈশ্বরে, মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো গৌ হরি বল। ও শালা, সবাই হাত তুলে দিয়েছে। কিন্তু দাদা জানিয়ে দিও, মা গুরু মা গুরু মা গুরু মা গুরু, দাদা গো মা গুরু মা গুরু, মা গুরু মা গুরু, জগতেই অন্য কেউ গুরু নয় রে, মা গুরু মা গুরু। অন্য কেউ গুরু নয় গে, মা গুরু মা গুরু। মাগুর মাছের ঝোল মানে মায়ের চরণ ধৌত করে প্রত্যেকদিন জল খেতে হবে। আর বসুন্ধরা, যার যৌবন কোনোদিন টলে না, বসুন্ধরার কোলে তুমি বসে বসে নিত্য কীর্তন করো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই মাদাই বলো, বাবাজি আমার কাছে একটা সুরা আছে, খাবি? আচ্ছা আগে বল, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? রাতে এই পর্যন্ত খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। আমার কাছে একটা সুরা আছে, একবার খেলে তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি তোর নেশা থাকবে। জগা দাদা, পয়সা বেঁচে যাবে, বাবাজি দেবে বলছে, এমনিতে ফ্রি। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ। তবে চ চ খাই চ। দুয়ারে সরকার ফ্রি। বাহ 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 বাহ। বেশ তাই হোক। ও বাবাজি দিয়ে দাও। নিতাই প্রভু বলছে, ওরে মাথায় এইভাবে তো দেওয়া যাবে না। কিভাবে দেবে? মাথায় চান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। মাদাই স্নান করে আয় গঙ্গা জলে, আমার এই সুরা, আমার এই সুরা, এই মাথায় আমার এই সুরা, এই সুরা একবার খেলে তোর ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোনা দিবে তোর কর্ণমূলে। দেখেছিস, স্নান করতে বলছে মানে আমাদের ন্যাড়া করবে। মার বাবাজিকে, ব্যাস, এর জন্যই মেরে দিল না। না তাহলে পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে, হিসাবটা কি কি পাপ ছিল নিতানন্দে, যে পাপের জন্য কপাল ফেটে গেল, একবারে ছটছট করে রক্ত। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ও মায়েরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে বনের মধ্যে দেখে বললে, জানো গো কি, অনেক দিনের ইচ্ছা তোমার দাদাকে বিয়ে করব। তোমার দাদা শুনলাম বাড়িতে বউ আছে, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকেও তো দেখতে সুন্দর। ভদ্রলোক বললে, দেখো বিয়ে কি করে করতে হয় তাও জানিনি, আর বিয়ে কেমন সেটাও জানিনি। ও মা, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু লাগিয়ে দাও, সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে হয়ে যাক, দেরি করে লাভ নেই।
ও তো সিঁদুর কৌটো খুলে দাঁড়ালো আর ভদ্রলোক পিঠে হাত দিল। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই নাকে হাত দিচ্ছ কেন? বলছে ব্যালেন্স পাচ্ছি না, সিঁদুরটা পড়াবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে খেঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে। ছচ্ছর করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন রক্ত ছাড়ে না। আর একটা বলবো, আর এক পিস বলবো। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী কি করেছে? বট পাতায় চোখের জল দিয়ে পত্র লিখে যে নারায়ণের পুজো করে ব্রাহ্মণ, তার চাল কলার মধ্যে দিয়ে দিয়েছে। ঠাকুর মশাই এটা কৃষ্ণকে দেবেন। ও তো চাল কলাটা থলে ঢালতে গিয়ে দেখছে পাতাটা কিসের। এখন কৃষ্ণকে দেবে, ওটা নখ দিয়ে উস্কে লিখেছে। বাকি কথাগুলো তো চোখের জলে। কৃষ্ণকে দেবে এটা বোঝা যাচ্ছে, আর লেখা কিছু বোঝা যায় না। কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে। আহা, কি লিখেছে রুক্মিণী বলবো? বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার চোখেরই জলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। চিঠি পড়ে ভগবান সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ও মায়েরা, গিয়ে দেখলো শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে, সে বিয়ে করবে। আর বিয়ের সময় একটা আলাদা আনন্দ থাকে। কৃষ্ণ তো সব বুঝবে না, একবার 64টা বিদ্যা জানে কৃষ্ণ। এটা মগজে ধরে রেখে দাও। পৃথিবীতে যত রকমের বিদ্যা আছে তার মধ্যে 64 রকমের বিদ্যা জানতো ভগবান শ্রীকৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা, বাকি 4টে বিদ্যা নিজস্ব, ওটা কারো কাছে নেই, শুধু কৃষ্ণের কাছেই আছে। যেটাকে এক কথায় বলে গুরু মারা বিদ্যা। 4 পিস। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। এইবার তুলে এনে একবারে ঘাপা ঘাপ দিচ্ছে, মারতে মারতে চাপ পেটা করে দিয়েছে। আর ওটার ক্ষমতা, গলায় দড়ি দিয়ে বেঁধেছে আর রথের চাকায় দড়ি বেঁধে দিয়েছে, টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা গেছে, ওদিকে কৃষ্ণের দাদাকে চেনেন তো, বলরাম। দেখতে কিন্তু কৃষ্ণর থেকে বলরামকে সুন্দর, এটা জানবেন। কৃষ্ণ তো নীল, তাতে আবার কালোটে ভাব, বাঁকা। বলাই দাদা কিন্তু সুটাম চেহারা, নাবার নাটাবার নীল আম্বার, একদম দুধের মতো ফর্সা। কিন্তু ওই যে, এই আস্তে কথা বলো না, ভগবান একজনকে তো 16 আনা দেবে না। কেন দেবে না বললাম? ও মায়েরা, একজন কাক, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে। কাক ঘাড় নাড়ছে আর এদিক ওদিক দেখছে, আহা কি সুন্দর সুর। ওই পাখিটা গাইছে না, তোমার নাম কি? আমার নাম কোকিল। বাহ, তোমার কণ্ঠটা তো সুন্দর। বলে, আর ভাই বলিস নি, ভগবান শুধু কণ্ঠটাই দিয়েছে, দেখতে কেমন করেছে দেখেন। আমার
থেকে সুন্দর লোক দেখতে পাবি ওই জলাশয়ের ধারে চলে যা। জলাশয়ের ধারে গিয়ে দেখছে একটা বক বসে আছে। বক ভাই, তোমাকে কি সুন্দর সাদা ধপধপে দেখতে। বক বলে, দেখলে কি হবে, শিমুলের ফুল দেখতে লাল মনে করি, তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে, দেখতেই সুন্দর ভেতরে মাল কিছু নেই। আমার থেকে সুন্দর আছে কোথায়? তুমি ব্রজে চলে যাও, বৃন্দাবনে। কাকে দেখলো গিয়ে? বৃন্দাবনে গিয়ে দেখছে ময়ূরকে। যখন পেখম মিলে ময়ূর দাঁড়িয়েছে, কাকের কি আনন্দ, এরকম তো জীবনে দেখিনি গো। সত্যি ভগবান তোমাকে কৃপা করেছে।